নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঠিকই দেখেছো যে এমবিবিএস পড়তে এক্স্যাক্টলি কত টাকার প্রয়োজন হয়। তবে তার আগে বলে দিই, এমবিবিএস পড়তে গেলে যে এক্সামটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে নিট। আগে এটা ছিল AIPMT, অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, এখন কিন্তু হয়েছে নিট। এইবার একে একে আমরা আসছি স্টেপ বাই স্টেপ এমবিবিএস পড়তে গেলে এক্স্যাক্টলি ঠিক কত টাকার প্রয়োজন। সবার প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে পড়ব বা পড়ার চিন্তা ভাবনা রাখবো। যদি না পাই সেই ক্ষেত্রে ব্যাকআপ অপশন হিসেবে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে, অনেক কোর্সও রয়েছে, অনেকগুলো জিনিসও রয়েছে। প্যারালাল ভাবে সেইটার উপরে পড়াশুনো করে তারপরে হচ্ছে আবার রিপিট হিসেবে দেওয়া হচ্ছে বা ড্রপ হিসেবে দিচ্ছে, এরকম প্রচুর স্টুডেন্ট রয়েছে। এমবিবিএস এ গভর্নমেন্টে পেতে গেলে একটা ন্যূনতম স্কোরের প্রয়োজন পড়ে, যে কাট অফ গুলো আমি অলরেডি দিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারের, তার আগের বছরে চ্যানেলে দেয়া রয়েছে। সেই স্কোরটা যদি তোমরা পেয়ে থাকো তাহলে গভর্নমেন্টে কিন্তু তোমরা এমবিবিএস পেয়ে যাবে। গভর্নমেন্টে এমবিবিএস পেয়ে গেলে তার খরচা কিরকম থাকে? 5 বছর পড়তে গেলে 1 লাখ থেকে 1,20,000 টাকা টোটাল খরচা হয় 5 বছরে। হোস্টেলের খরচা প্রতি মাসে 12 টাকা করে, 12 থেকে 12.5 টাকা করে প্রতি মাসে, কলেজ টু কলেজ ভ্যারি করে গভর্নমেন্টের ক্ষেত্রে। আচ্ছা, ধরে রাখো গভর্নমেন্ট হলো না, সেই ক্ষেত্রে কি করবে? তখন কিন্তু যেতে হবে প্রাইভেটের দিকে, যাদের বাজেট রয়েছে। কিরকম বাজেট রয়েছে? ধরো কারো বাজেট রয়েছে 20 থেকে 25 লক্ষ টাকা, কারো বাজেট রয়েছে 10 থেকে 15 লক্ষ টাকা। তারা কি করবে? তাহলে তাদেরকে লাইন আপ সেট করতে হয়। কিরকম লাইন আপ সেট করতে হয়? ফার্স্ট কিন্তু তাদের চয়েস থাকবে প্রাইভেট মেডিকেল কলেজের স্টেট কোটা। স্টেট কোটাতে ফিস কেমন থাকে? 20 লক্ষ টাকা থেকে 25 লক্ষ টাকা, 5 বছরে, 4.5 বছরের কোর্স এবং 6 মাসের কিন্তু ইন্টার্নশিপ। অনেক কলেজে ইন্টার্নশিপে স্যালারি দেয়, অনেক কলেজে কিন্তু স্টাইফেন্ড দেয় না। তো স্টেট কোটায় যদি আমি পেয়ে যাই তাহলে আমার খরচা কিন্তু 20 থেকে 25 লক্ষ টাকা। স্টেট কোটাও কিন্তু একটা কাট অফ ভ্যারি করে। যাদের ধরে রাখো স্টেট কোটা নাম্বারটাও পেলে না, তারা কি করবে? ম্যানেজমেন্ট কোটায় পড়ার মতো হয়তো পয়সা নেই সেই রকম ভাবে, বা লোন করেও হয়তো অতটা অ্যারেঞ্জ করা যাবে না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? তাহলে আমাকে সেই ক্ষেত্রে দুটো জিনিসের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। এক হচ্ছে টাকা এবং 2 হচ্ছে লোকেশন। আমি যদি টাকার সঙ্গে কম্প্রোমাইজ করি তাহলে আমাকে লোকেশন দেখতে হবে না, আমি যেখানে খুশি কিন্তু অ্যাডমিশন নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে অ্যাডমিশন নিতে গেলে 72 লাখ টাকা থেকে কলেজ শুরু রয়েছে ম্যানেজমেন্ট কোটায় 5.5 বছরে। যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাই সেই ক্ষেত্রে 65 লাখ টাকা থেকে কলেজ শুরু রয়েছে। এটা গেল টাকার সঙ্গে যদি কম্প্রোমাইজ করতে পারি। এইবারে যদি লোকেশনের সঙ্গে কম্প্রোমাইজ করি সেই ক্ষেত্রে ইন্ডিয়ার বাইরে কিন্তু আমি যদি যাই, গিয়ে পড়ে আসি অ্যাব্রোড থেকে, তাহলে 15 লাখ থেকে 20 লাখ টাকার মধ্যে কিন্তু বাইরের দেশে আমি এমবিবিএস কমপ্লিট করে ইন্ডিয়াতে রিটার্ন আসতে পারবো। অনেকের মনে প্রশ্ন জাগে যে রেজিস্ট্রেশনটা তাহলে কি করে হবে? রেজিস্ট্রেশন আমরা আদৌ পাবো তো? অবশ্যই পাবে, কারণ আগের বারে 2023 সেশনে যেটা ছিল এফএমজি, 2024 সেশন থেকে কিন্তু এফএমজিটা পুরোপুরিভাবে উড়িয়ে দিচ্ছে গভর্নমেন্ট। তার পরিবর্তে আনছে কি নেক্সট এক্সামটা হচ্ছে কি এক্সিট এন্ট্রান্স এক্সাম। মানে তুমি এমবিবিএস ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিট করো, বা আসাম থেকে কমপ্লিট করো, বা কর্ণাটকা থেকে কমপ্লিট করো, বা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে তুমি কমপ্লিট করো না কেন, তোমাকে কিন্তু এক্সিট এক্সামটা দিতেই হবে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য, নাহলে কিন্তু তোমরা কেউ রেজিস্ট্রেশন পাবে না। তেমনি যারা অ্যাব্রড থেকে বা ভারতবর্ষের বাইরে থেকে এমবিবিএস পড়ে আসছো তাদেরকেও কিন্তু এই এক্সিট এক্সামটা দিতে হবে। তাহলে দাঁড়ালো কি, এক্সিট এক্সামটা যারা ভারতবর্ষ থেকে পড়ছে তাদেরও
এবং যারা ভারতবর্ষের বাইরে থেকে পড়ে আসছে তাদেরকেও কিন্তু দিতে হবে সবার জন্য। তো আলাদা করে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো এন্ট্রান্স দিতে হচ্ছে না, কম্প্রোমাইজ শুধু এক জায়গাটাই করতে হচ্ছে, সেটা হচ্ছে লোকেশনের ক্ষেত্রে। যাদের এতগুলো টাকা ব্যয় করার সামর্থ্য এখন ইতিমধ্যে নেই। যদি বলি যে পড়াশোনার কি গুণগত মান বাইরে গেলে ঠিক হবে, বাইরে গেলে যে প্রবলেমটা তোমাদের সব থেকে বড় ফেস করতে হবে সেটা হচ্ছে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের ভাষা। সেই ভাষাটা শিখতে একটু সময় লাগবে, কিন্তু কলেজ যদি ভালো হয়, ফ্যাকাল্টি যদি ভালো হয়, তাহলে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে কলেজ তোমাদের সঙ্গে কোঅপারেট করবে ভাষাটা শিখিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে এমবিবিএস এর টোটাল খরচা আমি যদি পড়াশুনো করি। অনেক স্টুডেন্ট কি করে, এমবিবিএস পড়তে পড়তে প্রিপারেশন নিতে নিতে ধরো এমবিবিএস সে ফার্স্ট অ্যাটেম্পটে লাগাতে পারলো না, সেকেন্ড অ্যাটেম্পটে লাগানোর জন্য সে কিন্তু প্যারালাল ভাবে বিডিএস বা বিএইচএমএস বা বিএএমএস বা ভেটেরিনারি কিন্তু নিয়ে নেয়, নিয়ে এসে সেইখানে পড়াশুনো করতে করতে তার পাশাপাশি কিন্তু এমবিবিএস এর প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ যাতে স্কোরটা ভালো আসে এবং গভর্নমেন্টে যাতে চান্সটা পেয়ে যায়। এগুলোকে বলা হয় প্যারালালি ড্রপ আউট স্টুডেন্ট। ডিসিশন এবার তোমাদেরকে নিতে হবে, তোমাদের মনে কতটা ইচ্ছে রয়েছে এবারে অ্যাডমিশন নেওয়ার, এবং ড্রপ দেওয়াটা কতটা সার্থক আগামী দিনে, সেই সমস্ত বিষয় যদি একটা ডিটেলস ভিডিও চাও আমি কিন্তু দিয়ে দেবো তোমাদের। এতে প্রবলেম তোমাদের কিছুই হবে না যে ড্রপটা দেওয়াটা কতটা সার্থক এবং কতটা সার্থক নয়। চ্যানেলে আরো ভিডিও আসবে। আগের বছর 2023-এ প্রতিটা রাউন্ড ওয়াইজ কত কাট অফ গেছে এবং 2024-এ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু ক্যালকুলেশন করাই রয়েছে। এই বছর সিটও অনেকটা বাড়বে ভারতবর্ষের মধ্যে, কাউন্সিলিংটা সেন্ট্রালাইজড হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টস যারা দেখছো আমার ভিডিও, তাদের উদ্দেশ্যে বলবো যা ডিসিশন নেবে মের মধ্যে নেওয়ার চেষ্টা করো, জুন পর্যন্ত কিন্তু যেও না, কারণ জুন পর্যন্ত গেলেই কিন্তু সেই ঠেলা ঠেলি ভিড়ে কিন্তু ভুলভাল ডিসিশন একটা নেওয়ার প্রবণতা প্রচুর থাকবে। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, যদিও একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।